অর্কিড অর্কিড বলতেই জেনারেলি আমরা যা বুঝি যে গাছ নিয়ে যাব, লাগাবো আর ফুলে ভর্তি হয়ে যাবে। না, ঠিক তা নয়। দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে ফুলগুলো আমরা ফোকাস করছি, ডে লাইটের অভাব। হ্যাঁ, লাইটের অভাব আছে, কিন্তু গাছের ফুলের কিন্তু ঔজ্জ্বল্যতার কোনো কম নেই। সে কিন্তু স্বমহিমায় তার আলো কিন্তু দেখতে পাচ্ছেন যেন নিজেই জ্বলছে। আর সেই জ্বলন্ত প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর ঠিক যেমন দেখতে পাচ্ছেন এপারে, ঠিক জালের ওপারেও কিন্তু সেই আপনাদের বহু আকাঙ্ক্ষিত গাছ, যে গাছ আমরা বলেছিলাম ভবিষ্যতে আপনাদের হাতে তুলে দিতে পারবো, সেই গাছ কিন্তু রেডি হচ্ছে। সেই গাছ কিন্তু ভবিষ্যতের ভিডিওটা দিয়ে সবকিছু তুলে ধরবো আমরা। এই গাছ, এই অর্কিড আমরা নিয়ে গিয়ে যে বলেছি, প্রথমেই বলেছি আমি, ফুলে ভর্তি হয়ে যাবে। তার জন্য যে পরিচর্যা প্রয়োজন হয়, সেই পরিচর্যার সময়টুকু আমাদের দেওয়া প্রয়োজন। অর্কিড করতে গেলে তার সিজন ওয়াইজ কিছু পরিচর্যা থেকে যায়। সিজন ওয়াইজ যদি তিনখানা সিজনে ভাগ করা হয়, একটা হচ্ছে গাছের গ্রোয়িং পিরিয়ড, একটা ফ্লাওয়ারিং পিরিয়ড, আর একটা হচ্ছে গাছের ডরমেন্সি। আমরা এই তিনটে সময়তে এই গাছকে প্রতিনিয়ত খাবার দেওয়ার চিন্তা ভাবনা করি। আমরা যদি সত্যি প্রতিনিয়ত খাবার দিই, তাতে কি অর্কিড ভালো হবে? কতখানি খাবার প্রয়োজন, কিভাবে দিলে ভালো হয়, গাছ খাবার খেতে গেলে ঠিক কিসে ভালো হয়? এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে আমরা যেটি দেখাচ্ছি, একটা অর্কিড লাস্ট কবে পটিং হয়েছে নিজেও জানে না। গাছটির একসঙ্গে আমি যা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আপনার স্টিক রয়েছে একটি গাছের মধ্যে। এমনি নর্মাল অবস্থায় কিচ্ছু নেই, কোনো পরিচর্যা নেই, বৃষ্টির জলে একদম রয়েছে। সেই অবস্থাতে এই গাছের খাবার যেটি, সেই খাবারের কথায় আসবো। অর্কিডে আর একটি জিনিস খুব দরকারি হয়, সেটা হচ্ছে অর্কিডের এই গ্রো। এই গ্রো করতে গেলে অর্কিডের যেটি প্রয়োজন, সেটি আমরা বারংবার বলেছি, অর্কিড কিন্তু জলের থেকে বেশি পরিমাণ প্রয়োজন হয় ময়েশ্চারের। এই নিচের মাটি থেকে যে ময়েশ্চার আসে, সেই ময়েশ্চার এলেই কিন্তু তবেই এরকম সুন্দর একটি অর্কিডের স্টিক তৈরি হতে পারে। বুঝতেই পাচ্ছেন স্টিকটির সাইজ, একটি স্টিকের মধ্যে 9 করে গোটা 20 ফুল। 2টি স্টিক রয়েছে। স্টিক কিন্তু তেমনি গাছের ম্যাচুরিটিও কিন্তু ওভার ম্যাচিওর গাছ। ঠিক এই ওভার ম্যাচিওর গাছও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আমরা। তুলে ধরবো শুধু নয়, সেটি আপনাদের জন্যও থাকবে। যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে, সেসব নিয়ে ভবিষ্যতে আরেকটি ভিডিও আসছে, সেই ভিডিওয় নজর রাখতে হবে। যাই হোক, এই যে গাছ, এই গাছটি হলো কি করে? এখানে একটি ফুল, এই যে কালার দেখুন, অর্কিডের যে সুন্দর কালার হতে পারে, তার অভিনবত্ব কত রকম ভাবে আসতে পারে, সেটি কিন্তু এই ফুলগুলো দেখলেই বোঝা যায়। এই অর্কিডে আমি যেটি বললাম 3টি পিরিয়ড, 3টি পিরিয়ডের মধ্যে আমাদের প্রথম আসছে অর্কিডের গ্রোয়িং পিরিয়ড। হ্যাঁ, সেই গ্রোয়িং পিরিয়ডটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়। এই ফেব্রুয়ারি মাস থেকে আপ টু জুলাই আগস্ট অবধি কিন্তু এর গ্রোয়িং পিরিয়ডে থাকে। আর এই সময় কিন্তু গাছের অ্যাকচুয়াল খাবারের প্রয়োজন। সেই খাবার কিন্তু এনপিকে। আপনারা অনেকেই ব্যালেন্স এনপিকে ইউজ করেন, অনেকে আবার মডারেট, অনেক রকম এনপিকে রয়েছে, সেগুলো ইউজ করেন। সেই এনপিকের মধ্যে 19-19-19 যে এনপিকেটি রয়েছে, সেটিও যদি ইউজ করি আমরা, সেখানেও কিন্তু গাছের গ্রোথ ভালো হতে পারে। যারা জৈব অনেক রকম এখন লিকুইড পাওয়া যায়, সেইগুলো স্প্রে করলেও কিন্তু গাছে ফল ভালো হয়। সেই জিনিসও কিন্তু ফুল আনতে কিন্তু সাহায্য করবে। এই যে আমি এনপিকের কথাটি বললাম, আমি এই এনপিকে আমরা যদি লিটারে 2 থেকে 5 গ্রাম, আমরা যে 1 গ্রাম বলি, 1 গ্রাম দিয়ে কাজ হবে না, 2 থেকে 5 গ্রাম অবধি আমরা ইউজ করতে পারি। করে গাছের পাতার থেকে এই যে নিচে, বিশেষ করে এই রুটেতে যেখানে রুট রয়েছে, রুট গ্রো করানোর জন্য, গাছের রুট যত ভালো থাকবে, গাছের অর্কিডের কিন্তু পাতা তত ভালো থাকবে। কেন, যে কেনে পাতা থাকে না, সেই কেন কিন্তু ফুল আসার জন্য পরিপূর্ণতা থাকে না। দেখুন, পাতা আছে তবেই কিন্তু ফুল রয়েছে। একটি জিনিস বুঝতে পারছেন, যে কটা স্টিকে কিন্তু পাতা রয়েছে, সেগুলোতেই কিন্তু ফুল আছে। একদম স্টিকে পাতা নেই, শুধুমাত্র মানে একটা কেনেতে পাতাই নেই আর শুধু ফুলে ভর্তি হয়ে থাকবে, এটি হয় না। আরেকটি জিনিস, আমরা অর্কিডে ফুল আনার সময়
আমরা বলি 0050 মানে আপনার সাদা পটাশ, এই সালফেট অফ পটাশ যেটি, সেই জিনিসটি আমরা ইউজ করি। এই সালফেট অফ পটাশ ইউজ করার সময় আমরা আরেকটি জিনিস দেখতে পাই, অনেকেই পটাশ ইউজ করেন সারা বছর ধরে করছেন কিন্তু গাছে ফুল আসছে না। না, এখানেও ঠিক তাই, সারা বছর ধরে ইউজ করলে কিন্তু গাছে ফুল আসার প্রবণতা আসবে না, কারণ গাছ ম্যাচুরিটি আনতে হবে। এই যে গাছের ম্যাচুরিটি দেখুন, এই যে ম্যাচুরিটি, একটি গাছ কতখানি মোটা কেন নিয়ে তৈরি হতে পারে তবে একটি গাছ কিন্তু এরকম স্টিক আনতে পারে। এই যে ফুলের কালার বুঝতেই পাচ্ছেন, প্রচন্ড সুন্দর কালার, আর সেই প্রচন্ড সুন্দর কালারগুলো আসতে গাছগুলো কিন্তু ম্যাচুরিটি এসেছে। আর এই এনপিকে যেটি 0050 সেটিও কিন্তু গাছের রুটে আমরা ঠিক স্প্রে করব, সেই টাইমটা হচ্ছে এই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। এই যে সেপ্টেম্বর মাস চলছে, এই সময় আমরা কিন্তু অর্কিডে পটাশিয়ামের স্প্রে যদি করতে পারি, মানে 0050, সেটি লিটারে 2 গ্রাম থেকে 3 গ্রাম দিয়ে আপনারা গাছে সপ্তাহে একবার করে স্প্রে করুন বা 10 দিনে একবার স্প্রে করুন, গাছের কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তারপরে গাছের কিন্তু বার্ডস যখনই আসা শুরু করবে, ঠিক সেই সময়ে আপনারা কিন্তু ধীরে ধীরে গাছের কিন্তু খাবার কমাতে হবে। তখন অতিরিক্ত খাবার, আমরা যে ভাবছি ফুল আসছে গাছে প্রচুর পরিমাণ খাবার দেবো, ঠিক তা নয়, তখন কিন্তু অতিরিক্ত খাবারের প্রয়োজন হবে না। সেই সময় আমরা কিন্তু ধীরে 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 ফুলের খাবার কমাবো। তার কারণ গাছ ম্যাচুরিটি নিয়েছে, গাছে ফুল এসে গেছে। আর ঠিক সেইভাবে যদি আমরা করে যেতে পারি, এই 3খানা পিরিয়ড ভাগ করে, যখন ফুল টাইমটা রয়েছে, এই ফুলের টাইম আপ টু জানুয়ারি কিন্তু গাছে ফুল আসবে, আর ফুল কিন্তু আপনাদের ঠিক এইভাবে স্টিক আসবে। এখন আমরা যদি ভাবি একটি ছোট্ট সিডলিং গাছ আর তাতে এরকম বড় একটি স্টিক হয়ে থাকবে, সেটি মনে হয় কখনোই সম্ভব নয়। কারণ এই গাছটি স্টিক আসতে মিনিমাম 8 থেকে 10 বা 15 বছর এই গাছটির বয়স। মানে অর্কিড অনেক দিন থাকতে পারে আপনার কাছে, আর সে নিজের মতনই একটু বৃদ্ধি হতে থাকে। এই জিনিসটি দেখলেই বুঝতে পারবেন এখানে গাছ পটিং করার পরে আর কিচ্ছু নয়, এটি ফাইনাল পটিং। এতেই এর মতন করে রুট পড়ছে, নতুন করে রুট জেনারেট করছে, কিচ্ছু করার দরকার নেই। প্রতি বছর রিপোর্টিং বড় জায়গা দিতেই হবে, ঠিক তা নয়। অর্কিড তার নিজস্ব রুট ডেভেলপ করতে জানে, কিভাবে ডেভেলপ করলে তার গাছ বাঁচবে, কোন কেনটা পচে যাবে, সে পচে যাওয়া কেন পড়ে গিয়ে আবার নতুন করে গাছ ঠিক তার মতন করে সে তৈরি করে নেয়। আর আমাদের সেই সময়টা তাদের ওপরই ছেড়ে দিতে হয়। ছেড়ে দিলেই তখনই আমরা দেখতে পাবো ঠিক এইভাবে একটি গাছেতে প্রচুর পরিমাণ ফুল নিয়ে সে আমাদের সামনে তার রূপ পরিদর্শন করতে পারবে। যাই হোক, অর্কিড নিয়ে আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার মেন যে বিষয়বস্তুটি ছিল সেটি হচ্ছে অর্কিডের খাবার। 2টি খাবার নিয়ে আমি আলোচনা করেছি, মানে 2টি খাবারের মধ্যে একটা পটাশিয়াম ছিল আর একটা এনপিকে, সব রকম নিয়ে 2টি এনপিকে। 0050 আমরা এনপিকে বলে জানি, আর 1919 বা 1345 আরো অন্যান্য যে এনপিকে গুলো রয়েছে সেগুলো যার যেটা পছন্দ আপনারা ইউজ করেন, কিন্তু এগুলো কিন্তু গাছের গ্রোথ তৈরি করতে খুব ভালো কাজ করে। আশা করি ভিডিওটি থেকে আমরা যেটি বলতে চেয়েছি, এই গাছ সুন্দরভাবে তৈরি করতে ঠিক এই রকম স্টিক যাতে আসে ভবিষ্যতে, ধৈর্য, এই ধৈর্য ধরে অর্কিড না করলে কখনোই কিন্তু অর্কিডে ভালো ফুল পাওয়া যেতে পারে না। এই ধৈর্যটি আমাদের ধরতে হবে, ধরলেই কিন্তু মিনিমাম 1.5 থেকে 2 বছর 3 বছর ধৈর্য ধরলে গাছ যখন নিজে থেকে রুট বাউন্ড তৈরি করবে, অর্কিডেরও রুট বাউন্ডের ব্যাপার থাকে, রুট যখন এরকম ভাবে ধরে নেবে, সে নিজস্ব জায়গায় একদম পুরো স্টিকি হয়ে যাবে, তখন কিন্তু সে ফুল দিতে বাধ্য। এই ভিডিও আপনারা আগেও দেখেছেন, একটি গাছে 24খানা স্পাইক নিয়ে দাঁড়িয়ে আছে একটি গাছ, গাছের সঙ্গে জুড়ে। এই গাছগুলো ঠিক তাই, গাছ হয়তো ধরতে পারেনি কিন্তু এই টপটি পুরো বাউন্ড হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর আমি যে আলোচনাটি করলাম, এই আলোচনাটি আপনারা যদি পার্টিকুলারলি একটু চিন্তা ভাবনা করেন যে অর্কিড আমাদের জন্য আমরা জল দিলাম বা দিলাম না, এই নিয়ে অসুবিধে হবে। অর্কিড রাখতে হবে আলোযুক্ত জায়গায়, ছাওয়াযুক্ত জায়গায়। ছাওয়াতে আলো আসবে, সূর্যের আলো ডাইরেক্টলি নয়, ঠিক এই রকম জায়গায় রেখে অর্কিড করলে অর্কিড কিন্তু ভালো গ্রোথ দিতে বাধ্য। আর উপযুক্ত পরিমাণ ময়েশ্চার তার কিন্তু প্রয়োজন। এরকম নয় যে আমরা সপ্তাহে 1 দিন জল দিলাম বা 20 দিনে 1 দিন জল দিলাম অর্কিড ভালো হবে। অর্কিডের ময়েশ্চার পেলেই অর্কিড কিন্তু ভালো হতে পারে। সেই ময়েশ্চার হতে পারে আপনি আপনার যে ব্যালকনিতে রাখছেন সেখানে নিয়মিত ময়েশ্চার আসছে কিনা সেই দিকে নজর রাখতে হবে, তাহলে কিন্তু আপনার গাছ ভালো হবে।
আর এই ভেলামেন যাতে নষ্ট না হয়, শুকিয়ে না যায়, এই যে অর্কিডের সবুজ অংশ, শিকড়ের মাথায় যে সবুজ অংশ দেখা যায় সেটি যেন ঠিকঠাক থাকে, সেদিকে নজর রাখলে অর্কিড ভালো হবে। এই বলে আজকের ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওটি দুপুর 1টায় অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে।